হ্যালো ছাত্রছাত্রীরা, শুরু করছি ক্লাস 10-এর ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটি। দেখো, এই চ্যাপ্টারটি থেকে মাধ্যমিকে দুটি প্রশ্ন থাকে, করতে হবে একটি প্রশ্নের উত্তর, নাম্বার থাকবে 5। তোমরা যদি চেষ্টা করো প্রত্যেকে এই চ্যাপ্টারের নাম্বারটি কিন্তু অতি সহজেই পেয়ে যাবে। শুধু একটু ধারণা থাকলেই হবে। এইখানে তুমি একটু লক্ষ্য করো না, এই ধারণাটা একটু লক্ষ্য করো, যেটা বলছি আমি। দেখো, এবিসি একটা সমকোণী ত্রিভুজ। দেখো, এই বাহুটা জানা আছে আর এই কোণটা জানা আছে। তাহলে আমাকে ধরো মনে করো এই বাহুটার মান বের করাতে হবে। তাহলে আমি কি করেছি, দেখো এখানে এবি বাই এসি করেছি। এবি বাই এসি মানে আমি কি করব, এখানে যার মান বের করাতে চাই সেইটা বাই যার মান জানি। দেখো, আমি যদি এবি বের করাতে চাই তাহলে এবি বাই এসি, এসির মান জানি, এই যে লিখেছি। তো এটা লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে কি বটে, ট্যান বটে, ট্যান 60 ডিগ্রি। তাহলে বাদ দিয়ে লিখেছি এবি বাই এসির মান আমি 8 জানি, ট্যান 60 ডিগ্রির মান √3 জানি। বাদ দিয়ে এবি সমান এইটা ওদিকে গুণ হয়ে 8√3। তাহলে দেখো এবির মান আমি পেয়ে গেলাম 8√3। এইভাবে যদি আমাকে বের করাতে হতো, ধরো মনে করো যদি আমাকে বের করাতে বলতো বিসি, তাহলে বিসি বাই আমি কার মান জানি, এসির মান জানি, বিসি বাই এসি। দেখো, বিসি হচ্ছে অতিভুজ আর এসি হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি মানে সেক বটে, তাহলে সেক 60 ডিগ্রি। বা দিয়ে হবে বিসি বাই এসি মানে 8 সমান হচ্ছে কত, এটা 2 বটে। বা দিয়ে লেখো বিসি সমান 16, এটা দিয়ে গুণের 16। দেখো বিসি হয়ে গেল। তার মানে তোমাকে মনে রাখতে হবে যে একটি সমকোণী ত্রিভুজের যদি একটি বাহু এবং একটি কোণের মান জানা থাকে, তোমার যেটা দরকার, যে বাহুটার মান দরকার, তুমি সেইটাই বের করাতে পারবে। কিভাবে বের করাবে, যার মান বের করাতে হবে বাই যার মান জানি। দেখো এখানেও করেছি, এবির মান বের করেছি, এবি বাই এসি মানে এসির মান জানি। একই রকমভাবে এখানে যেমন বিসি করেছি, বিসি বাই এসির মান জানি। তারপরে তুমি ভাববে সেটা কি হচ্ছে, ট্যান না সেক না কট, কি হচ্ছে সেটা দেখে নেবে। যেমন এবি বাই এসি, এটা লম্ব বাই ভূমি মানে ট্যান 60। এখানে কি হয়েছে, বিসি বাই এসি মানে অতিভুজ বাই ভূমি মানে সেক হবে, তাহলে সেক 60 ডিগ্রি। এবারে এই সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রির মানটা তোমাকে জানতে হবে। এখানেও ট্যান 60 ডিগ্রির মান তোমাকে জানতে হবে। আর এসি তো দেওয়া আছে, এটা গুণ করলে এবি সমান 8√3। এখানে কি হয়েছে, এসি তো আমার 8 দেওয়া আছে, সেক 60 ডিগ্রির মান 2, তো এটা গুণ করলে হচ্ছে 16। খুব সহজ। দেখো, ম্যাক্সিমাম অঙ্কগুলো অনুশীলনী এরকমই বটে। অনুশীলনীর 1-এর অঙ্কটি দেখো, একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি, তবে গাছটির উচ্চতা কত? তাহলে আমি এখানে ধরছি এবি হচ্ছে একটা নারকেল গাছ, এবি নারকেল গাছ। এই যে নারকেল গাছের গোড়া হচ্ছে এখান থেকে 20 মিটার দূরে, 20 মিটার দূরে দেখো সি বিন্দু, এখান থেকে এটা 20 মিটার দূরে। সি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ, এখান থেকে এই যে অগ্রভাগ, এইটার উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে গাছটির উচ্চতা কত, মানে এবি বের করতে বলেছে। তার মানে দেখো এ বি সি সমকোণী ত্রিভুজের দেখো একটি বাহু দেওয়া আছে আর এই কোণটা দেওয়া আছে, আমাকে এইটা বের করতে হবে। আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে যার মান বের করাতে হবে বাই যার মান জানি। এই যে যার মান বের করাতে হবে বাই যার মান জানি, এটা করলে হয়ে যাবে। আমি পরে বলছি, আমি কী লিখবে প্রথমে আমি বলেছি। প্রথমে ছবিটা আঁকলে দেখো কি লিখেছি, এখানে এবি হলো নারকেল গাছ, তাহলে এইটা হচ্ছে নারকেল গাছ। গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে, এইখান থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে সি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি। এই কোণটা হলো 60 ডিগ্রি। এবারে প্রদত্ত মানে কি কি দেওয়া আছে, দেখো এসি সমান 20 মিটার, এই যে এসি সমান 20 মিটার, কোণ এসিবি সমান 60 ডিগ্রি, কোণ এসিবি সমান 60 ডিগ্রি। এরপরে আমি অঙ্কটা করছি। এরপরে এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই, দেখো এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই কি, আমি যার মান বের করাবো, কি কার মান বের করাবো, আমি এবি, তাহলে এবি বাই যার মান জানি, যার মান জানি বলতে আমি এসির মান জানি, তাহলে এবি বাই এসি সমান কি হচ্ছে, দেখো এইটা লম্ব এইটা ভূমি, তা লম্ব বাই ভূমি সমান হচ্ছে ট্যান বট, তা ট্যান 60 ডিগ্রি। দেখো ট্যান 60 ডিগ্রি লিখেছি। এবি বাই এসি সমান ট্যান 60 ডিগ্রি হয়েছে, তাহলে এবি বাই 20, এসির মানটা 20 বসালাম, ট্যান 60 ডিগ্রির মান √3। বা দিয়ে এবি সমান এইটা ওইদিকে গুণ হয়ে গেল 20√3।
তাহলে এটাই উত্তর। তার উত্তর লিখে নেবে, গাছটির উচ্চতা 20√3 মিটার। দুইয়ের অঙ্কটি দেখো, সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার, স্তম্ভটির উচ্চতা কত? তাহলে এইটা যদি আমাদের স্তম্ভ হয়, এখানে এবি স্তম্ভ, আর সূর্যের উন্নতি কোণ আমরা কোনটাকে বলবো উন্নতি কোণ? দেখো যদি এইটা স্তম্ভ হয়, দেখো সূর্যের এইটা হচ্ছে স্তম্ভের ছায়া হচ্ছে এসি, যদি দিকে সূর্য থাকে তাহলে এইটা হবে ছায়া। এই ছায়া শেষ বিন্দু আর স্তম্ভের শীর্ষবিন্দু যোগ করলে এই যে কোণ সৃষ্টি হচ্ছে, এই কোণটাকেই বলা হচ্ছে উন্নতি কোণ। দেখো এই উন্নতি কোণ 30 ডিগ্রি, যদি এইটা ছায়াটা যত ছোট হবে তার মানে কোণটা তত বড় হবে। তার মানে এক সময় দেখবে যখন একদম ছায়াটা এখানেই পড়বে তখন দেখবে আর দিকে কোনো ছায়া হচ্ছে না, তার মানে তখন উন্নতি কোণ 90 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে সূর্যের উন্নতি কোণ, ছায়ার শেষ বিন্দু এবং শীর্ষের এই মধ্যবিন্দুটি, এটা যোগ করলে যে কোণটা পাচ্ছ এই কোণটাকে বলা হচ্ছে সূর্যের উন্নতি কোণ। তো আমি লিখেছি এখানে এবি হলো স্তম্ভ, সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি, উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, এটা 9 মিটার, উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার, এইটা হচ্ছে ছায়া 9 মিটার। তাহলে প্রদত্ত লিখেছি এসি সমান 9 মিটার, কোণ এসিবি সমান 30 ডিগ্রি। আমাকে বের করতে বলছে স্তম্ভটির উচ্চতা কত, তার মানে আমি বলেছি যার মান বের করাবো বাই যার মান জানি, এরকম করে করবো। দেখো দেখো এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই, এই সমকোণী ত্রিভুজ থেকে পাচ্ছি, আমাকে এটা বের করতে হবে এবি, তাহলে যার মান বের করাবো বাই যার মান জানি, তাহলে এবি বাই এসি লিখেছি, এবি বাই এসি, এবি লম্ব, এটা ভূমি, তাহলে লম্ব বাই ভূমি সমান tan 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রিটি। এরপরে এবি বাই এসির মান 9 বসাচ্ছি, tan 30 ডিগ্রির মান 1/√3, তাহলে এবি সমান 9/√3। এই অংশটার করণী নিরসন করেছি, কারণ নিচে রুট আছে, তাহলে উপর নিচে √3 দ্বারা গুণ করেছে, 9√3, নিচে √3 গণিত √3, দুটো √3 গুণ করে 3 হয়েছে, উপরটায় 9√3 আছে, এটা কাটাকুটি করলে 3√3, তাহলে এবি সমান 3√3। উত্তর লিখে নেব, তো স্তম্ভটির উচ্চতা 3√3 মিটার। 3-এর অঙ্কটি দেখো, $150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি উড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উড়তে থাকে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে? দেখো যদি এখানে ঘুড়ি উড়ানো হয়, ঘুড়ি তো আর সোজা সোজা উপর দিকে উঠবে না, ঘুড়ি এরকম হবে, এখানে যদি উড়ানো হয় হয় এদিকে উঠবে কিংবা ওইদিকে উঠবে, আমি এদিকে করেছি। তাহলে ঘুড়ির কত উঁচুতে উঠছে এখান থেকে এইটা বলা যাবে না এত উঁচুতে উঠছে, এই ঘুড়ির উপর থেকে যদি একটা পাথর ফেলে দেওয়া তাহলে এই লম্ব বরাবর আসবে, মানে এইটাই হচ্ছে ওর উচ্চতা। তাহলে এইটা হচ্ছে ঘুড়ির উচ্চতা। তাহলে দেখো এই সি বিন্দুতে ঘুড়িটা উড়াচ্ছে, ঘুড়িটা আছে বি বিন্দু, তাহলে এখানে বিসি হলো সুতোর দৈর্ঘ্য, বি বিন্দুতে ঘুড়িটি উড়ছে, তাহলে বিসি যদি সুতোর দৈর্ঘ্য হয়, বি বিন্দুতে ঘুড়িটি উড়ছে, তাহলে বুঝতেই পারছি আমি সি বিন্দুতে ঘুড়িটি উড়ানো হয়েছে, এইটা হচ্ছে সুতোর দৈর্ঘ্য। আর ঘুড়িটি কী করেছে, সুতোটি অনুভূমিক রেখা, এই যে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উড়ছে, আর বলেছে ঘড়িটি কত উঁচুতে উঠছে, মানে এবি বের করতে হবে। তা লিখেছি আমি এখানে বিসি হলো সুতোর দৈর্ঘ্য, বি বিন্দুতে ঘুড়িটি উঠছে, এটা বললেই বোঝা যাবে। প্রদত্ততে কি হচ্ছে দেখো, প্রদত্ত মানে বিসি সমান 150 মিটার, কোণ এসি বি সমান 60 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে হবে কি, এবি বের করতে হবে। আমি কার মান জানি, বিসির মান, আমি বলেছি যার মান বের করাবো বাই যার মান জানি, এখানে আমি বের করাবো এবির মান, তাহলে এবি বাই যার মান জানি মানে বিসি, তাহলে এবি বাই বিসি, তাহলে এবি বাই বিসি করেছি। তো দেখো এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি লিখেছি। তাহলে এবি বাই বিসির মান 150, সাইন 60 ডিগ্রি মান √3/2, বাদ এবি সময় এটা দিকে গুণ করে দিয়েছি, √3/2 গণিত 150, 2 আর 150 কাটাকাটি করলে 75, তাহলে 75√3, তাহলে এবি সমান হচ্ছে 75√3, এইটাই উত্তর। লিখে নেবে ঘড়িটি 75√3 মিটার উঁচুতে উঠছে। 4 নম্বর দেখো, একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পোতলা, এই একটা নদীর পাড়, এই একটা নদীর পাড়, এইটাতে নদীটা বয়ে যাচ্ছে ধরো, তাহলে এক পাড়ে যে তাল গাছ, বি বিন্দুতে আছে তাল গাছ, তাল গাছের সোজাসুজি এপারে এ বিন্দুতে একটা খুঁটি পুঁতেছে,
বি বিন্দুতে আছে তাল গাছ, তার সোজাসুজি এপারে এ বিন্দুতে খুঁটি পোঁতা হয়েছে। তো এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে তাল গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। তার মানে এইখান থেকে পাড় ধরে 7√3 মিটার যদি যাওয়া যায় তাহলে এইখান থেকে সি বিন্দু পর্যন্ত 7√3 মিটার। এইখান থেকে এপারের পরিপ্রেক্ষিতে এই তাল গাছটি 60 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে। আমাকে বের করতে বলেছে নদীটি কতটা চওড়া। হ্যাঁ, নদীটি কতটা চওড়া মানে এবি বের করতে হবে। তার মানে এইটা আমার 7√3 আর এই কোণটা 60 ডিগ্রি, আমাকে এবি বের করতে হবে। দেখো আমি কি লিখেছি, বি বিন্দুতে আছে তাল গাছ, এ বিন্দুতে খুঁটি পোঁতা হয়েছে, যে বি বিন্দু তাল গাছ, এ বিন্দুতে খুঁটি পোঁতা হয়েছে। নদীর পাড়ে সি বিন্দু থেকে তাল গাছটি, যে নদীর পাড়ের যে সি বিন্দু, এই যে এইটা, এই সি বিন্দু, নদীর পাড়ে সি বিন্দু থেকে তাল গাছটি এপারের পরিপ্রেক্ষিতে 60 ডিগ্রি কোণে দেখা যায়, এই পারের পরিপ্রেক্ষিতে 60 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে। প্রদত্ততে এসি সমান 7√3 মিটার লিখেছি, কোণ এসিবি সমান 60 ডিগ্রি লিখেছি। এরপর আমাকে তো বের করতে হবে এবি কতটা চওড়া বটে এইটা। তার মানে এইটা আমি জানি, এসির মান জানি, তাহলে আমি বলেছি যার মান বের করাবো বাই যার মান জানি। তাহলে এখানে এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই কি বের করাবো আমি, এবি বের করাবো। তাহলে এবি লিখেছে যে এবি বাই কার মান জানি, এসির মান। তাহলে এবি বাই এসি সমান, এটা কত হবে দেখো, এটা লম্ব এটা ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে tan 60 ডিগ্রি, যে 60 ডিগ্রি দেওয়া আছে। তারপরে বাদ দিয়ে লিখেছি এবি বাই এসির মান 7√3 সমান tan 60 ডিগ্রির মান √3 বা এবি সমান, এইটা ওদিকে যখন গুণ করে দেবো এটার সঙ্গে দুটো √3 এর 3 হয়ে যাবে এবং একবারে লিখে দিয়েছি 7 × 3 সমান 21। তাহলে এবি হলো এখানে 21। উত্তরটা খুব ভালো করে লিখে নেবেন, নদীটি 21 মিটার চওড়া। পাঁচেরটা দেখো, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল? দুটো উত্তর চেয়েছে। দেখো ছবিতে দেখো, আগে এইখান থেকে এ এক্স ছিল টেলিগ্রাফ পোস্ট, বি বিন্দুতে মচকে তার এই অগ্রভাগটা সি বিন্দুতে মাটি স্পর্শ করেছে। তা দেখো একটা সমকোণী ত্রিভুজ গঠিত করেছে এখানে এবিসি। দেখো কি লিখেছি, এখানে এক্স টেলিগ্রাফ পোস্টটি বি বিন্দুতে মচকে তার অগ্রভাগ সি বিন্দুতে মাটি স্পর্শ করেছে। এর ফলে এ বি সি সমকোণী ত্রিভুজ গঠন করেছে, এবিসি সমকোণী ত্রিভুজ গঠন করেছে। প্রদত্ততে দেখো তাহলে কি লিখবে, এসি সমান 8√3, এই যে এসি সমান 8√3, কোণ এসিবি সমান 30 ডিগ্রি, কোণ এসিবি সমান 30 ডিগ্রি, এটা দেওয়া আছে পদার্থ। আমাকে বের করতে বলেছে পোস্টটি কত উঁচু ছিল। তার মানে দেখো এই আর কত উঁচুতে মচকে ছিল, তার মানে এবি হচ্ছে কত উঁচুতে মচকে ছিল, আর কত উঁচু ছিল মানে এইটা আর এইটা বের করতে হবে, এইটা মানেই তো এই দিকটা পড়ে। তাহলে এবি আর বিসি বের করতে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে তুমি প্রথমে ছবিটা এখানে আঁকে এই দিকটা লিখলে, তার দূর পর্যন্ত লিখে তারপরে এইখান থেকে করে যাও। এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই, আমি কি বলেছিলাম, যার মান বের করাবে বাই যার মান জানি। তাহলে আমি প্রথম অবস্থাতে এবির মান বের করতে চাই, দেখো এবি বাই এসি করেছি, মানে যার মান বের করাবো বাই যার মান জানি। এবি বের করাতে চাই, এসির মান জানি। তাহলে এবি বাই এসি মানে কি ওটা, লম্ব বাই ভূমি মানে tan 30 ডিগ্রি। তাহলে এবি বাই এসির মান 8√3, tan 30 ডিগ্রির মান 1/√3। এবার দেখো এই দুটো √3 দিয়ে কাটাকুটি হয়ে যাবে, তাহলে 8টা ওইদিকে গুণ হয়ে হবে 8। তাহলে এবি সমান কত দাঁড়াচ্ছে, 8। তাহলে একটা উত্তর পেয়ে গেলাম, পোস্টটি 8 মিটার উঁচুতে মচকে ছিল। দ্বিতীয় উত্তরটা বের করানোর জন্য আমাকে বিসি বের করতে হবে, বিসি। তাহলে আমি কি করেছি, এবং তোমরা এটা এই নিচেই লিখে যাবে, আমার দিকে জায়গা নাই বলে আমি এদিকে লিখেছি। তাহলে কি লিখবে, এবং দিয়ে লিখেছি, কারণ আমি এবিসি সমকোণ ত্রিভুজ থেকে পাই একবার লিখেছি, তাহলে একবার লিখেছি, এটা এবং দিয়ে নিলাম, এবং বিসি বাই এসি, বিসির মান বের করতে চাই এখন, বাই এসি, এসি জানি। তাহলে বিসি হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি মানে সেক 30 ডিগ্রি ওঠে, তাহলে সেক 30 ডিগ্রি লিখেছি, বিসি বাই এসি। এবার নিচে বাদে লিখেছি বিসি রেখে দিয়েছি, এসির মান 8√3 সমান সেক 30 ডিগ্রির মান 2/√3। এরপরে বাদে লিখেছি নিচে এই দুটো √3 কেটে দিয়েছি, 8টা 2-এর সাথে গুণ হয়ে 16 হয়ে যাচ্ছে, একবারে করে দিলাম। বিসি সমান কত হয়ে গেল, 16। তাহলে বিসি 16, তাহলে এবি যুক্ত বিসি সমান, এই যে এবি যুক্ত বিসি সমান 8 যুক্ত 16 মানে 24।
তার মানে এটা আর এটা যোগ করলে 24, তার মানে পোস্টটি 24 মিটার উঁচু ছিল। ভালো করে উত্তরটা লিখে নেবে, পোস্টটি 24 মিটার উঁচু ছিল এবং মাটি থেকে 8 মিটার উঁচুতে মচকে ছিল। উত্তর খুব ভালো করে লিখবে।